আমি দীর্ঘ কিছুদিন আগে পূর্বে একটি বক্তব্য ছেড়েছিলাম, যেটি শ্রমিক অসন্তোষ। আর এটি কেন হয়? আমি একটি ফ্যাক্টরির সামনে 3 ঘন্টা যাবৎ এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে আর কি। আমাকে সকালে ফোন দেওয়া হয়েছে, এখানে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ আহমেদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা, আমি এবং সাভার এর সভাপতি, আমি অন্তর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার সাথে আরও অনেকেই বসে আছেন এবং বিশেষ করে আমি ফ্যাক্টরিগুলো আসলে উল্লেখ করে দিচ্ছি যে এদের কারণে বাংলাদেশের যে সকল ফ্যাক্টরিগুলো রয়েছে আর কি, এবং তাদের মাধ্যম দিয়ে কেন শ্রমিক অসন্তুষ্ট হয়, এবং শ্রমিক যখন বাইরে নেমে আসে এবং রাজপথ যখন তারা দখল করে, তখন দেখা যায় যে বাংলাদেশে যারা অনেক সচেতন লোক রয়েছেন, অনেক পেশাজীবী রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন এবং অনেক রাজনীতিবিদ রয়েছেন, তারা বিশেষ করে এই সকল শ্রমিকদের নিয়ে নানা সময় নানা বক্তব্য প্রদান করে থাকেন। কিন্তু এদের যে পেটের জ্বালা, এদের যে ক্ষুধা, এবং এরা ঘর ভাড়া, বিশেষ করে এদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত যে খরচগুলো, এগুলো কোথা থেকে বহন করে, এবং 3 মাস 4 মাস যাবৎ যদি এই কারখানাগুলো যদি এদের বেতন প্রদান না করে, তাহলে এদের কোন পরিস্থিতি হয়, সেগুলো আসলে আজকে বিবেচনা করার মতো বাংলাদেশের কোনো সচেতন মানুষ আমি দেখি না, এবং সচেতনভাবে যে উল্লেখ করে দেবেন সেগুলো আমি দেখি না। আমি বিদ্যুৎ আহমেদ, আপনি কাছে এসেছি, আপনি তো মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, হ্যাঁ, উনি কি বলেছেন? তিনি বলেছেন যে ব্যাংকে রয়েছে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমাদের শ্রমিক তো 4 মাসের বেতন পায়, তো আপনারা কিছু দেন, তাহলে যদি 5 লাখ টাকার মতো দেন, তাহলে আমরা এই শ্রমিকদেরকে বিদায় করতে পারি, বা এখান থেকে একদম বিদায় না, যা সান্ত্বনা দিয়ে তাকে বাসায় ফিরাতে পারি। যে তাদের যেহেতু ঘর ভাড়া আছে, দোকানে বাকি আছে, তারপরে তাদের সন্তান আছে, তাদের প্রাইভেটের ফি আছে, তো সর্বোপরি আমাদের শ্রমিকরা আছে কোন ঠাসায়। একটা শ্রমিক শ্রম দেয় কী জন্য? জীবন বাঁচার তাগিদে এসে যদি আবার জীবন বিপন্ন হয়, এটা তো সরকারেরকেই নিতে হবে। এটাই যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকার, এই যে 2024 সালের আমরা স্বাধীনতা দেখেছি, তা আমরা তো এই যে যতগুলো শহীদ হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা, তাদের স্বপ্ন কি এগুলো ছিল? এগুলো ছিল না। এগুলো থেকে নিরসন হওয়ার জন্যই তো তারা তাদের রক্ত দিয়ে এই ছাত্র ও জনতা এই প্রাণ দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করলো, যে যাতে এগুলো পুনরাবৃত্তি না হয়। শুধু তাই নয়, আমি যেমন কিছুদিন আগে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য শুনেছিলাম, উনি বললেন যে শ্রমিকরা কাজে যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আসলে শ্রমিকরা কিভাবে না খেয়ে কি তারা ডিউটি করবে? আর 3 মাস 4 মাস যদি বেতন না দেয়, তাহলেও কি তাদের ডিউটি করতে হবে? এটা কি বাধ্যতামূলক? আসলে এসি রুমে থেকে তো আর সেনাবাহিনীর চারপাশে থেকে বিলাসবহুল জীবনযাপন করে এটি তো সে উপলব্ধি করতে পারবে না। আমাদের মতো মাঠে আসুক, শ্রমিকদের সঙ্গে কথা বলুক, এবং সেখানকার যে তাদের সেনাবাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছ থেকে জানুক যে আসলে শ্রমিকরা কত টাকা বেতন পায়। আমাদের শ্রমিকরা বা বহির্দের বিশ্বের রেমিটেন্স অর্থাৎ ডলার বাংলাদেশে আনবে, তারা শ্রম দিবে, তারা আবার অবহেলিত থাকবে। বাংলাদেশের একমাত্র হচ্ছে যেটা শ্রম শক্তি বলা চলে, এই শ্রম শক্তির মাধ্যমে বিদেশ থেকে অনেক অর্থ আমাদের বাংলাদেশে আসে, যেটা আমার বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনকারীরা থাকবে কোথায়? তারা লবণ ভাত খাবে। আর যারা কলমের খোসা মেরে যারা আমাদের দেশের টাকা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যারা বিদেশে পাচার করছে, তারা থাকবে হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করবে, ভালো জায়গায় থাকবে। আর আমরা তো ওই শিক্ষাকে বয়কট করেছি। 1 প্লেট খাবার দিয়ে তোফাজ্জলের মতো মানুষকে যে বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার, যেহেতু আপনি মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। ওনারা কয়টা বছর সময় দিয়েছে? আমাকে 2টা পর্যন্ত সময় দেওয়া। আচ্ছা, যাই হোক, আপনারা 2টা পর্যন্ত সময় দিয়েছেন। আমি অধিকার আদায় না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আচ্ছা, আপনারা বেতন পাবেন কয় মাসের? 4 মাসের বেতন পাবেন আপনাদের। আচ্ছা, এইভাবে আপনাদের কতদিন যাবত ঘুরাইতেছে?
অনেক দিন যাবত। আচ্ছা, আমাদেরকে যেভাবে সময় দিয়েছে আপনাদের কি ঠিক ঠিক এইভাবে সময় দিয়েছে? আচ্ছা, যাই হোক আমি আপনাদের বক্তব্য রেকর্ড করছি। এটি সম্ভবত যদি ওনারা আমাদেরকে এই সময়ের মধ্যে যদি একটি ফয়সালায় না আসে, তাহলে আমি দেশের যারা সচেতন নাগরিক রয়েছেন এবং ইন্ডাস্ট্রিয়াল রয়েছেন এবং যারা বিশেষ করে কলকারখানা অধিদপ্তর থেকে শুরু করে যারা রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত ওনাদের বেতনের ব্যবস্থা করুন। কারণ আমরা চাই না যে সাভার অঞ্চলটি একটি শান্ত অঞ্চল, এটি একটি শিল্প এলাকা এবং এখানে শ্রমিক অসন্তুষ্ট হোক এবং বিশেষ করে শ্রমিক মাঠে নেমে যাক। একের পর এক মাঠে নেমে গেলে দেখা যাবে যে এখন যেহেতু দেশের একটি সংকটময় মুহূর্ত, এই মুহূর্তগুলো আমরা চাই না যে তৈরি হোক। সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিদ্যুৎ আহমেদ, আপনাকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।